আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, একদা আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাতের মজুদ পাহারার দায়িত্ব দিয়েছিলেন। হঠাৎ একদিন একজন চোর চুপিসারে জাকাতের দ্রব্য নিয়ে পালাচ্ছিল। আমি তাকে ধরে ফেলি এবং তাকে জিজ্ঞাসা করি, তুমি কেন জাকাতের দ্রব্য চুরি করতে এসেছিলে? সে বলল যে আমি খুব অসহায় দরিদ্র মানুষ, খাবারের অভাবে আমি চুরি করতে এসেছি। আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও, আমি দ্বিতীয়বার আর চুরি করব না। তিনি দয়া পরাবেশ হয়ে তাকে ছেড়ে দিলেন। পরের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে, হে আবু হুরায়রা, তুমি তোমার বন্দির সাথে সেই চোরের সাথে কি আচরণ করেছিলে? তখন তিনি অবাক হলেন এবং মনে মনে ভাবলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে জানলেন? তখন তিনি উত্তর দিলেন যে আল্লাহর রাসূল সে খুব অসহায় দরিদ্র মানুষ ছিল, আর আমি দয়া পরাবেশ হয়ে আমি তাকে ছেড়ে দিয়েছি। রাসূলুল্লাহ বললেন, সে মিথ্যা কথা বলছে, সে আবার আসবে। তখন পরের দিন সেই চোর আবার আসলো। আবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তাকে ধরে ফেললেন এবং তাকে কঠোরভাবে বললেন যে তুমি কেন আজকে আবার চুরি করতে এসেছিলে? আজকে আমি তোমাকে ছাড়ব না, নবীজির কাছে নিয়ে যাব। সে আবার খুবই কান্নাকাটি করা শুরু করলো এবং বলল যে আমি এখন ওয়াদা করছি, শেষবারের মতো আমাকে ক্ষমা করে দাও, আমি আর চুরি করতে আসবো না। তিনি তাকে ছেড়ে দিলেন। পরের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বললেন যে আবু হুরায়রা, তোমার বন্দির সাথে কী আচরণ করেছিলে? তখন তিনি বললেন যে আল্লাহর রাসূল সে খুব কান্নাকাটি করেছিল, তো আমি দয়া পরবেশ হয়ে আমি তাকে ছেড়ে দিয়েছি। তখন রাসূলুল্লাহ বললেন, সে মিথ্যা কথা বলছে, সে আবার আসবে। তো পরের দিন সে আবার আসলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তাকে ধরে ফেললেন আবার এবং তিনি খুব কঠোরভাবে বললেন যে আজকে কোনো মতেই আমি তোমাকে ছাড়ছি না, আমি তোমাকে অবশ্যই চুরির শাস্তি দেব এবং রাসূলুল্লাহর কাছে নিয়ে যাব। তখন সে বলল যে আমি তোমাকে একটা জিনিস শেখাতে চাই, আর এই জিনিসটার জন্য, এই জিনিসটার বদলে তুমি আমাকে ছেড়ে দিবে। তখন আবু হুরায়রা বললেন সেই জিনিসটা কি? তখন সে বলল যে এই জিনিসটা হচ্ছে একটি দোয়া, সূরা আল বাকারার 255 নম্বর আয়াত, আয়াতুল কুরসি। এই দোয়া পড়লে আল্লাহ তাআলা একজন ফেরেশতা নিযুক্ত করে দেন ওই ব্যক্তির পাহারা দেওয়ার জন্য। তখন তিনি গ্রহণ করলেন এবং এই শর্তের বিনিময়ে তাকে ছেড়ে দিলেন। পরের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবার জিজ্ঞাসা করলেন যে হে আবু হুরায়রা, তুমি তোমার বন্ধুর সাথে কি করলে? তখন তিনি বললেন যে আল্লাহর রাসূল সে আমাকে একটি দোয়ার কথা বলেছে এরকম, তখন এই দোয়ার শর্তে আমি তাকে ছেড়ে দিয়েছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এখন সে সঠিক কথা বলেছে, সত্য কথা বলেছে।